হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আর একটা নতুন ডিজাইনের ছোট্ট গোপালের থালপোষ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আমি এই থালপোষটা তৈরি করছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 7টা চেন নেওয়ার পর তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে লং চেন। তো লং চেনটা দেখে নাও তোমরা কিভাবে আমি লং চেনটা করি। তো এর আগে আমি ছোট্ট যে থালপোষগুলো করতাম ওইভাবেই করতে হবে। তো দেখো, তো এইভাবে করে আমি সম্পূর্ণ ঘরটাকে কভার করে নেব। তো তোমরা, আমি আগে থেকেই বলছি যে এই ঘরটা কভার করার সময় কোনো হিসাব থাকে না, ওটা ইচ্ছা মতো ভরতে হয় যতক্ষণ ধরে না ভরে। তো এখানে আমার ভরা হয়ে গেছে। তারপরে এখন আমি এটা লক করে দিলাম। লক করার পর আমি আবার লং ক্রুশ এখানে আমি দেব। তো 3টা আগে আমি চেন করে নেব। 3টা চেন করার পর তারপরে আমি আবার ওখান থেকে শুরু করব লং ক্রুশ। তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগছে। আর অনেক দিন পরে আমি ভিডিওগুলো বানাচ্ছি। এতদিন ধরে একটু অসুবিধা ছিল, তার জন্য ভিডিও বানাতে পারিনি। তো এখন প্রত্যেকদিনই ভিডিও পাবেন আমার এই চ্যানেলটাতে তোমরা। তো এইভাবে করি আমি। আর এটা খুব সিম্পল ডিজাইন, এটা অনেকেই শিখতে পারবা তোমরা। বেশি আমি এটা ডিজাইন করব না, সিম্পলভাবে একটা ডিজাইন করব। যে গোপাল ঠাকুর কিংবা যে কোনো ঠাকুরের ছোট্ট একটা আসন। তো এইভাবে আমি 2টা করে নিয়ে এলাম, আর এইভাবে আমি সম্পূর্ণটা করে নেব। তো দেখো, আমি আবার 3টা করে নিয়ে আবার লং ক্রুশ দিয়ে দিব। তো এভাবেই করে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আর স্যাম্পেলের মধ্যে খুব ভালো লাগছে। তো আমাকে তো আমার নিজের জিনিস ভালো লাগবে, তোমাদেরকে কেমন লাগছে বলবা। তো আমি এভাবেই সম্পূর্ণ করে নিয়েছি। এখন লালটা দিয়ে একটু সাইডের ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার আগে আমি বেঁধে নিয়েছি লাল কালারটা বেঁধে নেওয়ার পর তারপরে আমি 3টা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পর তারপরে আমি আবার এক জায়গাতে 4টা করে লং ক্রুশ নেব। তো এটা আমি নিয়ে নিয়েছি। 2টো হয়ে গেল আমার। 2টো নেওয়ার পর 3টা। তো দেখতে পাচ্ছ। তারপর এবার আমি আরেকটা নিয়ে নেব। আরেকটা নেওয়ার পর এখন আমি নিয়ে নেব 2টা চেন। 1 2। 2টা চেন নেওয়ার পর আবার ওখানেই আমি আরেকটা 4টা নিয়ে নেব। তো এইভাবেই আমি সম্পূর্ণটা করব। তো এটা হবে পাপড়ি, একটা ছোট্ট পাপড়ির মতন ডিজাইন হবে এটা, লাল কালারটা। তো এখানে আমি তো নিয়ে নিয়েছি। এবার আমি 4টা হয়ে গেল। 4টা হওয়ার পর এখানে আমি এবার 5টা চেনের পর আমি আবার এরকম একটা পাপড়ি বার করব। তো দেখতে পাচ্ছ, এবার আমি হিসাব করব। 1 2 3 4 5, 5টা হয়ে গেল। তো এখানে আমি আর একটা, আমি প্রথমে বলছি ওখানে কোনো চেন নিচ্ছি না আমি, যেহেতু এটা পাপড়ি হবে, এটা অসার হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমি প্রথমেটা করলাম, তো এইভাবেই আমি এটাও করব। আর এই ডিজাইনটা সম্পূর্ণ দিব। সম্পূর্ণ দেওয়ার পর, আর এটা যেহেতু আমি তোমাকে বলেছিলাম যে ঠাকুরের একটা ছোট্ট আসন, তো ঠাকুরের এটা ছোট্ট আসন বলতে ছোটই করব, বেশি বড় করব না। এখান থেকে সমাপ্ত করে দেব এই লালটা দেওয়ার পর। আর কোনো আমি কালার এখানে ব্যবহার করছি না, এটা কারণ কি 2 কালারের করছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? তো এইভাবেই আমি এটা সম্পূর্ণ করে নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। এই ধরনের নতুন নতুন সেলাইয়ের ডিজাইন নিয়ে তোমাদের কাছে আমি চলে আসব। অনেক ধরনের সেলাইয়ের ডিজাইন, অনেক ধরনের তোরা আসনের ডিজাইন। তো আজকের মতো এখান থেকেই। তো দেখো, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলবা কমেন্ট করে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা। আর এটা বলেছিলাম আগে আমি সিম্পল ডিজাইন, তো সিম্পল ডিজাইনের মতো করেছি। এইভাবে বড় থালপোষও করা যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।